হাই গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ বানাবো আমি মাগুর মাছের তরকারি। তো সবাইকে রেসিপি বলবো। আশা সবাই আমার মতো একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয় এরকম বানালে। তো দেখতে পাচ্ছ মাছটা টানিয়ে, তারপর আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা, আর এই যেটা নিয়েছিলাম আস্তা মানে পেঁয়াজ টিয়াজ সব কিছু পেস্ট করে নিয়েছি। তারপর আলুগুলোকে অল্প ভেজে তারপর তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো বাটা মশলাগুলো অল্প কিছুক্ষণ ভাজার পর যে সময় দেখবে লাল লাল হয়ে চলে এসেছে, তখন তোমরা এটাতে দিয়ে দেবে গুঁড়ো মশলা যেগুলো নিয়ে নিয়েছিলাম, মানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণের গুঁড়ো, এগুলো দিয়ে তারপর মশলাটাকে কষাতে থাকবে। অল্প কষানো হয়ে গেলে এখানে একটু জল দিয়ে দেবে যাতে মশলাগুলো না জ্বলে যায়, সেই জন্য জল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবে। কষাতে কষাতে যখন দেখবে যে তেলটা ছেড়ে দিয়েছে মশলা, আর মশলাগুলো একটু অল্প অল্প আটা আটা ভাব চলে এসেছে, অনেকটা মশলা কমে গেছে আগের তুলনায়, সেই সময় এখানে অ্যাড করে দিবে যেগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আলুগুলো দিয়ে তারপর অল্প কিছুক্ষণ আরও কষানোর পর কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে আলুগুলো ভাজার সময় কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর এখানে কষিয়ে নিলাম, ধরো 2-3 মিনিটের মতো কষিয়ে নেবে। যে সময় দেখবে মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশে গেছে, তখন এটাতে মাছ অ্যাড করে দেব। মাছ অ্যাড করে দিয়ে তারপরে আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব। গরম জল দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আমি কখনোই ঠান্ডা জল দিই না, গরম জল আমি সব সময় ঝোলের জন্য ইউজ করি। তো গরম জল দিয়ে মাছগুলো দিয়ে দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে তারপরে ডেকে দেব, মানে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যাতে তরকারির বলকটা খুব সুন্দরভাবে আসে। বলকটা তরকারি যেটা বকবক করে উঠে সেটা, তারপর অল্প কিছুক্ষণ ঢেকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে একটা পাত্রতে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। তারপর দেখো তরকারিটা কি সুন্দর উতলোচ্ছে। ওঠার পর এটা ছিল তরকারির ফাইনাল রেজাল্ট। সবাই আমাকে বলতে ভুলবে না কেমন হয়েছে তরকারিটা।